নিজে থেকে একদম ডিজাইনটা নিজে থেকে করবেন, আর দেখি কেমন ডিজাইন হবে। যে কোনো ভাবে। জি, ওয়ালাইকুম আসসালাম। আজকে পাবলিশ করে দেন। আচ্ছা, কেটে দিয়ে আবার দেন তো, ওই ওকে করে আবার দেন তো। আচ্ছা, যে উপরে একটা কি অপশন আসতেছে আপনার? আচ্ছা, একটা ক্রিয়েট নিউ করে নেন তো আগে। আর উইন্ডোজটা আগে রিসেট দেন। উইন্ডো বলতেছি, ইয়াটা। আচ্ছা, ফাইল ক্রিয়েট থাক। এখন এই উইন্ডো থেকে একটু রিসেট দিয়ে নেন ইলাস্ট্রেটরটা। ওয়ার্ক প্লেস। নিচে আসেন, নিচে আসেন, 3 নাম্বারটা, নিচে থেকে 3 নাম্বার। নিচে থেকে 3 নাম্বার। আচ্ছা, এখন ওপেন করে দেখেন তো। ওই রকমই কিছু একটা আসতেছে, দেয়ার ইজ নো এনাফ। ডকুমেন্ট এরিয়া এন্ড ট্রাই এগেইন। সেটা কেটে দেন তো। যে আপনার প্রবলেম, কেটে দেন। আপনার প্রবলেম হচ্ছে দেখে আবার ওকে। আচ্ছা, এই যে এই অপশনটার জন্য একটু মনে হচ্ছে প্রবলেমটা আসতেছে কিনা। আচ্ছা, ওখানে ক্লিক করেন তো যেখানে রাখছেন। আচ্ছা, এটা বড় হয়ে যাচ্ছে, এরপরে ওপেন করলে আসতেছে। আচ্ছা, এখন আপনি ফোল্ডারে ক্লিক করেন। ফোল্ডার আইকন, এই যে নিচে যে ফোল্ডার আইকন আছে, এখন ওপেন করেন তো। ডকুমেন্ট এরিয়ায় নট এনাফ স্পেস নাকি? আপনি এই যে একটা শেপ যে প্রথম থেকে নিছেন, এইটা ছাড়া কি আর শেপ চোখে দেখেন না? আপনি এই শেপ দিয়ে আমি ফার্স্টে যেদিন আপনাদের বিজনেস কার্ড করাই সেই দিনই আপনাদের আর বিজনেস কার্ড করাবো না। আপনারা বিজনেস কার্ড মানে এখন পর্যন্ত মানে ওই কিছু কিছু বলা যায় যে কিছু শেপ ভালো লাগছে, কিন্তু পারফেক্টলি বিজনেস কার্ড আমার মনে হয় না আপনারা এখন পর্যন্ত ভালোভাবে কেউ করতে পারেন নাই। আপনারা এখন শুধু হচ্ছে গা ফ্লায়ারটা বেশি করে করবেন। ফ্লায়ার, সোশ্যাল মিডিয়া এগুলা করবেন, কারণ বিজনেস কার্ডটা দেখলাম আপনারা আসলে কেমন যেন মনে হচ্ছে আপনারা খুব বেশি ভালো বিজনেস কার্ডটা করতেছেন না। না, এটা ঠিক আছে, মানে শেপ গুলা ভালো হয়েছে ঠিক আছে, কিন্তু দেখেন আমি মেজরিটির কথা বলতেছি। এখানে দেখেন ফ্লায়ারটা কেন যেন আপনারা মোটামুটি অনেকেই ভালো কাজ করছে, যারা বিজনেস কার্ড এখন পর্যন্ত খুব একটা ভালো করে নাই। তারপরে সবগুলোই প্র্যাকটিস করবেন প্রতিনিয়ত। তবে আমি ক্লাসে এখন থেকে ফ্লায়ারটা বেশি, মানে যে কদিনে আর ক্লাস আছে আমি ফ্লায়ারটা করাবো, যতদিন মানে যে কদিনে রাখে ফ্লায়ার বেশি করাবো। এখন ক্যালেন্ডার মাঝে মাঝে দু একদিন করাবো। জি।
এটার সলিউশন আমি কেন কি করে বলি? আপনার ওই আপনি প্রয়োজনে একবার ইয়া করেন, রিসেট দিয়ে দেখেন। আমি ল্যাপটপ কেনার পর থেকে মনে হয় যে সফটওয়্যার ইনস্টল দিছি, আমার কখনো মনে হয় না কোনো প্রবলেম হয়েছে। জি, বুঝি না আপনার আপনার কথা, সাউন্ড আসে নাই ভালো। হ্যাঁ, এইটা এইটা ডিপেন্ড করে হচ্ছে আপনার ডিজাইনের উপর, আপনি ডিজাইনটা কেমন ভাবে নিবেন। মানে ডিজাইনে যদি ভালো লাগে তাহলে নিবেন, এখানে না নেয়ার কোনো কারণই নাই। আমি তো জাস্ট একটা ডিজাইন দেখাইছি, আপনি ডিজাইনগুলো দেখেন, হাজার রকমের ডিজাইন আছে। তো এখন আপনি যেভাবে নিতে পারেন। দেখেন আজকে মাত্র 11 জন। বাহ, 11 জন না, 10 জন। 10 জন না, 9 জন হয়ে আছেন, কারণ হীরা ভাইয়ের আবার ডাবল আছে। আচ্ছা, যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন ফাইবারে, তারা কি হচ্ছে অ্যাক্টিভ থাকেন নাকি অ্যাকাউন্ট ক্রিয়েট করে ছুঁয়ে দিচ্ছেন? আচ্ছা, ফাইবারের বিষয়টা অনেক ইয়া বিষয়। আচ্ছা, বায়ার রিকোয়েস্ট নিয়ে আজকে আপনাদের কিছু ভিডিও দিয়ে দিব, বায়ার রিকোয়েস্ট পাঠাবেন। বায়ার রিকোয়েস্ট আসে না মাঝে মাঝে নোটিফিকেশনে? আচ্ছা, আমি বায়ার রিকোয়েস্টের ভিডিও দিয়ে দিব, আপনারা বায়ার যে যে কাজগুলো ইয়া করছেন তাদেরকে আমি একটু বায়ার রিকোয়েস্টের ভিডিও দিব, তারা বায়ার রিকোয়েস্ট পাঠাবেন বেশি করে, দিনে 10টা পাঠাইতে পারবেন। আচ্ছা, আমি ওইগুলো দিয়ে দিব, আপনারা একটু দেখে নিন। হ্যাঁ, ক্যালেন্ডার ডিজাইন। হ্যাঁ, অবশ্যই। না না, আমারটা তো কালকে ছিল, কালকে ছিল অ্যাসাইনমেন্ট হিসাবে, আজকে নিজের মতো করে করবেন। ওকে।
আপনারা এটা যদি ভালো করেন তাহলে ওয়াল ক্যালেন্ডার আর ওয়ান পেজের ইয়াটা দিয়ে দিব যদি কাজ করতে চান। বলতেছি যদি ক্যালেন্ডার নিয়ে ভালো কাজ করতে চান সেই ক্ষেত্রে আমি ওয়াল ক্যালেন্ডার প্লাস হচ্ছে আপনার ইয়াগুলার ভিডিওগুলো দিয়ে দেব, ওয়াল ক্যালেন্ডার প্লাস হচ্ছে কি ওয়ান পেজ ক্যালেন্ডার। দেখে আজকে আপনার ক্যালেন্ডারটা কেমন পারেন। আচ্ছা, আপনাদের লোগো নিয়ে মনে হয় আর একদিন প্র্যাকটিস করানো উচিত মনে হয়। গোল্ডেন রেশিও, গোল্ডেন রেশিও এটা হ্যাঁ বেসিকটা দেখা দিতে পারবো, সমস্যা নাই। ওকে।
জি। আচ্ছা, আপনি ওটা দেখে করেন। যেহেতু আপনি করেন নাই, প্র্যাকটিস করেন। আচ্ছা, আপনাদের কোনো প্রবলেম হলে সাথে সাথে জানাবেন। আর ডেট গুলা কালকে যেভাবে দেখাইছি ওইটা না করে আজকে যেভাবে দেখাইছি এইভাবে যদি লিখতে পারেন, প্রবলেম নাই। হ্যাঁ, কিছু তো মডিফাই করবো, যাদের গুলো আমার কাছে ভালো হবে আপনাদের শেয়ারও করাবো ডিজাইন গুলা। ভালো করে করবেন, এটা কিন্তু পোর্টফোলিওতে যাবে আপনাদের। ভাইয়া দেখেন, এখানে কিন্তু তেমন কোনো বিষয় না, ফ্লায়ারের বিষয়টা মাথায় রেখে করেন। কারণ এখানে দেখেন, ওইখানে যেমন সার্ভিসের বিষয়গুলো টেক্সট এরিয়া জায়গাটা ফাঁকা থাকতো, এখানে খালি ডেটের আর নোট যদি দিতে চান দিবেন, না হলে নাই, যদি জায়গা না থাকে সেইভাবে আপনি কাজ করেন। শেপ ইমেজ সবকিছুই দেখেন ফ্লায়ারের মতোই। জি, জি। হুম। ডিজাইন সম্পূর্ণই নিবেন, ডিজাইন সম্পূর্ণ পর্যন্ত করবেন, ব্লিড সহ। সেফটি। আচ্ছা, ওটা আমি সেফটিটা নিই না, এটা আপনার মোটামুটি একটা ইয়াতে নিবেন, নিজের মতো করে। তবে 10 mm এর মতো নিতে পারে। তবে এটা নিজের মতো করে দেখে নিবেন আসলে কতটুকু দরকার, এই জন্য আমি ফিক্সড কিছু বলি নাই।
হ্যাঁ ভাইয়া। আচ্ছা, ওই দুইটাকে একসাথে হচ্ছে কম্পাউন্ড পাত করে নেন, দুইটাকে দুইটা বা তিনটা যে যে কয়টাই হোক ওই কয়টাকে একসাথে ধরে রাইট বাটন ক্লিক করেন, ক্লিক করার পর দেখেন ওই যে ক্লিপিং মার্কসের উপরে কি নিচে একটা অপশন আছে মেক কম্পাউন্ড পাথ, ওইটাতে ক্লিক করে তারপরে ক্লিপিং মার্কস করেন। আজিজ ভাই, একটা ক্যালেন্ডার ডিজাইন করতে দিচ্ছি। জি ভাই, ক্যালেন্ডার ডিজাইন করতে দেওয়া হয়েছে।
হ্যাঁ ভাইয়া, বিদ্যুৎ চলে গেছে। আচ্ছা দেখেন বিদ্যুৎ কখন আসে। দেখেন ভাইয়া দেখেন। আচ্ছা ডিজাইন কার কত দূর? দেন দেখি। হ্যাঁ। কিসের? যেটার অ্যালাইন ঠিক হচ্ছে না। আচ্ছা আমি যেভাবে ভিডিওতে দেখাইছি ওইভাবে দেখাবো নাকি অন্যভাবে দেখাবো?
আচ্ছা দেখেন এইভাবে আমি দুই ভাবে দেখাইছিলাম। দেখেন প্রথমে যদি চান শুধু এইভাবেও লিখতে পারেন যে ধরুন 01 লিখলাম, এরপর ট্যাব, ট্যাবে একবার ক্লিক করলেন বা দুইবার ক্লিক করলেন। 02 যদি দুইবার করেন প্রতিবার দুইবার করবেন, দুইবার করেই করেন বা একবার করে করেন, সেটা ডিপেন্ড করবে আপনি আসলে কিভাবে নেন। দেখেন এইভাবে নিলে আশা করা যায় যে আপনার অ্যালাইনমেন্টে কোনো প্রবলেম হবে না। তারপর একটা ইন্টার দেন, 7টা করে লেখার পর ইন্টার দিবেন। তবে এইভাবে লিখতে গেলে একদম পারফেক্টলি আপনাকে প্রথম থেকে সবকিছু ঠিকঠাক মতো লিখতে হবে, তাহলে আর সমস্যা হবে না। তবে এইভাবে লিখলে সময় একটু বেশি লাগলো, একবারে লিখে নিলে আপনার আর প্রবলেম হবে না। আর আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে আমি দেখাই, এটা শেষ 14। আচ্ছা এইভাবে একবার লিখতে পারেন। আমি এটাকে আবার হচ্ছে একটু ডুপ্লিকেট করে নিই। এই ডুপ্লিকেট করে নিলাম, প্রয়োজন আমি আরেকটা নিয়ে দিলাম, সরি। এই যে জাস্ট আমি ডুপ্লিকেট করে দেখায় দিলাম। সো এই একভাবে হইতে পারে, অথবা দেখেন এখানে আমি এইভাবে ডেট লিখছিলাম, সেই ডেটটাকে যদি আমি কপি করে নিই এখান থেকে, দেখেন সো এই ওয়ের জন্য এইভাবে অবশ্যই আপনাকে এইভাবে ড্র্যাগ করে নিতে হবে। এইভাবে নেওয়ার পর জাস্ট এখানে পেস্ট করে দেন, দেওয়ার পরে এইখানে আসেন, টাইপে আসেন, এখানে এরিয়া টাইপ অপশন আছে, এরিয়া টাইপ অপশন থেকে এখানে আমরা এখানে 7টা নিব, কলাম তো আমাদের অবশ্যই 7টা লাগবে, যেহেতু 7টা দিন, সপ্তাহে 7 দিন। আর এইখানে আমরা অনেক ক্ষেত্রে আমাদের 5টা 6টা নিতে হবে, অনেক ক্ষেত্রে 7টা। 6টা বলতে একটা লাগবে আমাদের রোয়ের দিকে আসবে হচ্ছে, নর্মালি 5টা লাগে, 5টা, এবং হচ্ছে আমাদের দিনের জন্য একটা, দিন বলতে যে বারগুলো লেখার জন্য একটা, এই হচ্ছে টোটাল 6টা। কিন্তু আমরা 7টা নিব, কারণ অনেক সময় 7টা লাগে, এই জন্য আমরা এখানেও 7টা নিব, মানে অনেক সময় 6টা লাগে ডেট লেখার জন্য। সো 7 লিখে দিলে এখানে দেখেন আমার টেক্সটগুলো দেখেন এখানে চলে আসছে, এবং এখানে ঘরগুলো হয়ে গেছে। প্রয়োজনে এখানে একটু বড় করে নেন, লেখাগুলোকে একটু বড় করে নেন, বেটার হবে। ওকে, নেওয়ার পরে দেখেন এখন এখানে যদি 01 লিখি দেই, সরি আর একটু বড় করা লাগবে। আচ্ছা এটা ঘর বরাবর করে নেবেন। ওকে, এখন যদি 01 লিখি, 02, 03, 04, 05, 06, 07, 8, 09, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, এই যে এই একটা ওয়ে আছে। এখন আপনাদের যেটা ভালো লাগে সেভাবে করবেন। আমি ভিডিওতে আসলে একটা ওয়ে দেখাইছি, এখানে আপনারা যেগুলো করতে পারেন। আরো কিছু ট্রিক্স আছে, যেমন আরো একটা ট্রিক্স আছে আমি দেখাই, যে আচ্ছা একটা দিয়ে করি। সো এটাতে আসার পর এখানে আমাদের টাইপে আসি, যদি এখানে ক্লিক করি, সরি, এই একটা ওয়ে আছে। সো এখন যেভাবে যেভাবে কাজ করতে পারেন, এইভাবে নেওয়ার পর যদি এইটাকে যদি যেভাবে নেন, কিন্তু এটাও আপনাকে ম্যানুয়ালি এডিট করে নিতে হবে, 1 2 3 4 5 6 7। হ্যাঁ দেখেন এইভাবেও নিয়ে কাজ করে নিতে পারেন, এভাবেও কিন্তু আপনার অ্যালাইনমেন্ট ঠিক হবে, কোনো প্রবলেম হবে না। কিন্তু এই ক্ষেত্রে আপনাকে বারবার হচ্ছে ওইগুলো এডিট করে করে নিতে হবে। যেমন এখানে দেখেন 2, সরি 3, আসলে
আপনি যেভাবে করতে পারেন, আমি যে ওইভাবে দেখাইছি আমি ওইভাবে অবশ্য বেশি করি, আমি যেভাবে ভিডিওতে দেখাইছি। সো এখন আপনারা এখন যেভাবে আসলে আপনাদের মতো করে আপনারা যেভাবে বেশি ভালো মনে করবেন সেইভাবে কাজ করবেন। আচ্ছা, ওয়েগুলো আমি দেখায় দিলাম, দেখেন এই এতগুলো ওয়ে আছে, এখন যেটা আপনার ভালো লাগে, আমি প্রায় 5টা ওয়ে দেখাইছি। সো এর মধ্যে এখন যেটা আপনার ভালো লাগবে সেটা নিয়েই কাজ করবেন, এখানে কোনো প্রবলেম নাই। ডেটগুলো আপনি যেভাবে লিখতে পারেন, সমস্যা নাই। অফ শেপের বিষয়টা মনে হচ্ছে বেশি চলে আসছে, মানে হিজিবিজি টাইপের লাগতেছে। রাইট অ্যালাইন করেন। আজকে সেই অফসেট পাথ। আপনারা এটা ভালো একটা ইয়া পাইছেন, বুঝলেন? না, বলি নাই দিয়ে না, বলি নাই দিয়ে না, মানে আমি বললাম যে আসলে প্রত্যেকটা বিষয় নিয়ে ট্রাই করবেন, আসলে শুধু একরকম ট্রাই করবেন না। এখন হয়তো বা আমার থেকে ডিজাইন শিখতেছেন, এই জন্য হয়তো বা আমি যে বিষয়গুলো দেখাচ্ছি এগুলা আপনার মনে হয় ইউটিউব ভিডিও কম দেখেন, বা নিজে থেকে কোনো বিষয় খোঁজার চেষ্টা মনে হয় কম করেন, যতটুকু আমার ধারণা। যে আপনার ডিজাইন না আসলে কি মন্তব্য করবো সে মন্তব্য খুঁজে পাচ্ছি না। না আসলে আহ, দেখেন আপনার ডিজাইনটা কোথায় যেন এলোমেলো, যেমন এই যে এই বিষয়গুলো আসলে অতিরিক্ত মনে হচ্ছে যে অতিরিক্ত শেপ বা এই বিষয়গুলো চলে আসছে, যেগুলো আসলে মনে হয় না এত কিছু দরকার ছিল। আপনি জাস্ট একটা বিষয়কে রিপিট করে করে আসলে এটা করছেন। আমার আহ, খুব একটা ডিজাইনটা মানে ইউনিক টাইপের না, বা কমার্শিয়াল ভ্যালুয়েবল ডিজাইন এটা হবে না। আমি বারবার বলছিলাম ডিজাইনের শেপ কম থাকবে, যদিও শেপ কম থাকে তারপরেও ডিজাইনটা একটু মনে হবে যে আই ক্যাচি টাইপের মনে হবে, এই টাইপের। আচ্ছা, আপনার এত কিছু যে দিতেই হবে এমন না কিন্তু, এই যে লেখা বা এত কিছু এত জায়গায় করা লাগবে এমন কিছু না। মানে এই জন্য বলতেছি যে আহ, এখানে কোনো ইয়া না, আপনি শুধু ডেট আর কোম্পানির জন্য একটা লোগো আর যদি এইটাও দিয়ে দেন না, আমার মাসের নামটাও যদি দিয়ে দেন এনাফ। এগুলাকে যদি অনেক ছোট করে দেন তাও এনাফ, মানে এগুলা যে এত বেশি দেওয়া লাগবে এমন না। তো এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন। আসলে আমার এই যে এই বিষয়গুলো আসলে টোটালি কেমন যেন আমার কাছে ভালো লাগতেছে না। আমার মনে হচ্ছে বেশি বেশি টাইপের কিছু একটা মনে হচ্ছে।
আচ্ছা, একটা বিষয় ট্রাই করে দেখেন তো, এই যে এই শেপটা নিচে এইভাবে যায় টোটালটা একটা শেপ করে নেন। দেখেন তো এইটার মধ্যে একটা ইমেজ নিয়ে আসেন তো, দেখেন তো কেমন লাগে। বুঝতে পারছেন? এই যে তিনটার যে এরিয়া, এই তিনটা টোটালটা মিলে একটা ইমেজের একটা ইয়া নিয়ে আসেন। সব সহ মানে এখানে শেপের কোনো বিষয় বোঝা যাবে না, একদম এই যে টপ পর্যন্ত। এই যে কার্ভ গুলো আছে, কার্ভ গুলো কার্ভই থাকবে, কিন্তু এই পর্যন্ত একদম ইমেজ নিয়ে দেখেন। এই লেখাটাকে আউট করে দেন। আর কোম্পানি নেমটা প্রয়োজন এই যে নিচে নিয়ে আসবেন, ওইটা পরে। আর নোট যে দিতেই হবে এমন না, এগুলা কিন্তু বাধ্যতামূলক কিছু না, আপনি শুধু ডেটটাও দিতে পারবেন, এই বাধ্যতামূলক কিছু না। আপনারা একটা বিষয় দেখলে ওই বিষয়টা মাথায় রেখে দেন, ওই জন্য মেন সমস্যা। কিছু বিষয় চেঞ্জ হতে পারে, এই বিষয়গুলো আসলে মাথায় রাখেন না। আচ্ছা, যারা ডিজাইন শেষ করেন নাই দ্রুত শেষ করেন। সোহানুর ভাই বা আদার্স যারা আছেন সবাই। আচ্ছা, আপনারা এত কমে গেলেন কেন আজকে? সব একটা শেপ। আপনি এটা সাইডে কপি করে রেখেন।
দ্রুত শেষ করেন, সবার ইয়াগুলো দেখে আবার। নাফিস ভাই, নাফিস ভাই, আচ্ছা, আপনি আর একটু চেঞ্জ নিয়ে আসবেন। যে বিষয়টা, এই যে এই কার্ভটা এই পাশে নিছেন না, এই কার্ভটা এই পাশে নেন, মানে এই বিষয়টা এইভাবে যাবে। আর এই কর্নারটা এই পাশে নেন, মানে এই কর্নার যেটা, এই কর্নারটা এই পাশে, আর এইটা দেখেন এইভাবে এসে, এইভাবে এসে এইভাবে আসবে। মানে এই যে এইখানে যে কার্ভের মতো আছে, এইখানে কর্নারটা না রেখে এই কার্ভের মতো এইখানে রাখেন। আর এই পাশে এইটা নিয়ে আসেন, এই কর্নারটা এই পাশে নিয়ে আসেন, রিভার্স করে দেন। দেখেন, আমার মনে হয় এখানে এই বিষয়গুলো একটু কমাইলে ভালো লাগবে। এই যে আপনার ডিজাইন মানে যে কালারের ঝামেলা, এটা থাকবেই। একদম সিম্পল হয়েছে, যে উপর দিয়ে অনেক ফাঁকা, বেশি ফাঁকা। তোর উপরে অনেক গ্যাপ, এইখানে আপনি একদম মিলায় দিছেন, এইখানে আপনি টেক্সট গুলা মিলায় দিছেন, সো এগুলো একটু উপরে নিতে পারতেন। এটাতে এত গ্যাপ কম রাখার কোনো দরকারই ছিল না, আপনার উপরে যেহেতু অনেক জায়গা ছিল। এই যে নিচের দিকে দেখেন, তারপরে আপনি এখানে ব্লু কালারটা নিয়ে আসলেন কেন? এখানে আপনার রেডটা প্রাধান্য দিয়ে ডিজাইন করলেন, ব্লুটা নিয়ে আসলেন কেন? আপনি ডিজাইন করলে আপনার যে এই প্রবলেমটা হবে, এটা মাস্ট। এখানে গ্যাপটা একটু বেশি রাখা উচিত ছিল। প্রয়োজন আপনি নোটটা এইখানে দিতে পারতেন, দেখেন এখানে আপনার জায়গাটা ফাঁকা ছিল। আপনি এখানে কন্টাক্ট ইনফোটা এক লাইনে করে দেন, এখানে একটাই করে দেন, মানে এই পাশাপাশি উপর নিচ করে দেন, দিয়ে এখানে নোটটা দিয়ে দেন। এখানে দেখেন আপনার গ্যাপটা দেখেন অনেক কম, একদম মিশে গেছে, তবে আপনার ডিজাইনটা ভালো হয়েছে। আপনি কনসেপ্টটা নিয়ে আসছেন, আপনি এগুলো একটু চেঞ্জ নিয়ে আসেন।
না, নোটটা এইখানে বলতে আমি বলতেছি যে আপনি এইখানে দিতে পারতেন, এইখানে দিয়ে দেখেন, ট্রাই করে দেখেন, আমার মনে হয় বেটার লাগবে। এইখানে দেখেন, হ্যাঁ এইখানে দেখেন আপনার গ্যাপ গুলো কিন্তু অনেক কমে গেছে। একটা ডিজাইন একটা ক্লিন ভাবের একটা বিষয় আছে। আর ক্যালেন্ডারে একটু ডিজাইন গুলো, কালার গুলো একটু, এটা কি কালার কোথাও থেকে নেওয়া? আচ্ছা, কালার গুলো একটু মনে হয় চেঞ্জ করবেন। যেমন দেখেন এখানে যদি আমি কিছুক্ষণ আগে গ্রাফিক রিভার কিছু ডিজাইন দেখতেছিলাম, দেখেন গ্রাফিক রিভারে যদি আমি ক্যালেন্ডার দেখি, দেখেন বেশিরভাগ ডিজাইন গুলো আছে হচ্ছে রেড টাইপের কালার, দেখলাম রেড ব্লু এই টাইপের। দেখেন ডিজাইন গুলো ইয়াগুলো দেখেন, কালার গুলো দেখেন অনেকটাই, দেখার পরে কিন্তু মনে হয় যে হ্যাঁ কালার গুলো ভালো। আর প্রত্যেকটা ডিজাইনে দেখেন কিছু কালার কম্বিনেশন আছে। এই দেখেন না এটা শুধু এক কালারই আছে। হুম, এটা এই কালারটা অনেক সুন্দর, এটার অনেকটা ভেরিয়েশন আছে কালারের। এই দেখেন এই কালার ভেরিয়েশন গুলো একটু নিয়ে নিবেন। এখানে দেখেন রেড আছে। জি, আচ্ছা আচ্ছা, আমি গ্রুপে দিয়ে দিলাম। আর এমনি ক্যালেন্ডার লিখে গ্রাফিক রিভারে সার্চ দিলে চলে আসবে। দেখেন এই কালার গুলো এইখান থেকে নেন, পিক করে নেন। দেখেন কালার গুলো কিন্তু আসলেও কিন্তু সুন্দর, দেখেন কালার গুলো ফুটে উঠে কিন্তু। এগুলো দেখেন প্রতিটা কালার দেখেন, কালারটা কিন্তু ডিজাইন কিন্তু চেঞ্জ করতে, আপনি ডিজাইনটা সুন্দর করছেন কিন্তু জাস্ট কালার আর কিছু বিষয় চেঞ্জ করলে ডিজাইনটা কিন্তু আরো সুন্দর হতো। এই দুটাকে এক সাইডে অ্যালাইন করেন, প্রয়োজন এই দুটাকে এইখানে নোট দিয়ে দেন, অথবা এই দুটাকে এই পাশে দিয়ে এখানে নোট দিয়ে একটু ট্রাই করেন, মানে প্রত্যেকটা জায়গায় একটু চেঞ্জ করে করে দেখবেন। ইমেজটাকে প্রয়োজন আর একটু বড় করে দেন, কারণ জায়গা কিন্তু অনেক আছে। কারণ ইমেজটাকে যদি বড় করেন এই বিষয়গুলো চলে আসবে। এখানে যে এইগুলো লেখা দিতে হবে এমনও না, এই লেখাগুলো যে দিতেই হবে এমন না, লেখাটা যদি না দেওয়ার জায়গা থাকে দিবেন না, প্রয়োজন ইমেজটাকে আর একটু বড় করে দেন বা কিছু একটা ডিফারেন্ট কিছু ট্রাই করেন। না না, সমস্যা নেই, লোগো ইউজ জাস্ট একটু করলেই হলো। আপনি দেখেন আপনার বাসার ক্যালেন্ডার গুলো একটু দেখেন। ভাইয়া এটা কি করছেন? কাজ করতে হবে আরো, প্রথম দিন তো। ওকে, দেখেন এই যে এখানে প্রতিটা ক্যালেন্ডার দেখেন, এখানে আমি যদি কিছু ওপেন করে আপনাদের দেখাই বিষয়গুলো। দেখেন এখানে কিন্তু ওরা লোগোটাও কিন্তু ওইভাবে, এখানে লোগোটা ইউজ করছে। এখানে দেখেন সাল, এখানে দেখেন ওয়ান লিখছে, এটা হচ্ছে মান্থ হিসাবে, জানুয়ারিটা ফার্স্ট। এখানে দেখেন সেকেন্ড লিখছে। সো এইভাবে দেখেন ওরা কিন্তু একদম সিম্পলি কিন্তু এখানে দেখেন ডিজাইন গুলো করছে। এখানে জাস্ট ওরা অ্যাড্রেস গুলা, এখানে নোট টোট কিছু দেওয়া নাই। ওকে, এই একটা বিষয় গেল। দেখেন এইটাকে আমরা একটু ওপেন করি, দেখেন এইখানে আবার আরেকটা বিষয় আসবে, সেটা হচ্ছে প্রিভিয়াস বা নেক্সট মান্থের হচ্ছে ডেট গুলা এখানে দিয়ে দেয় স্টাইলে। আচ্ছা আমি আরেকটা আসি, এখানে দেখেন ওই আগেরটার মতোই, এখানে লোগোটা উপরে রাখছে, এখানে যা মাসের নাম দিয়ে, এখানে দেখেন সিম্পলি ডিজাইন করছে। এটা দিয়ে কিন্তু ফ্লায়ারও আছে, ফ্লায়ার না বিজনেস কার্ড আছে এই শেপ দিয়ে, সম্ভবত ওনারই এটা ডিজাইন। দেখেন এইখানে নোটটা এইখানে রাখছে, এইখানে ডিজাইন ইয়াটা রাখছে, ডেটটা রাখছে, ডেটটা কিন্তু ডাবল করে দিছে। দেখেন এখানে কিন্তু আমরা 7টা নিয়ে করতাম, এখানে কিন্তু দেখেন 14টা হয়ে গেছে, মানে রিপিট করছে বিষয়টাকে। এখানে দেখেন লোগোটা দিছে, এখানে হচ্ছে অ্যাড্রেস গুলো দিয়ে দিছে। দেখেন বিষয়টা কিন্তু কতটা সিম্পল, কিন্তু ডিজাইনটা কিন্তু ক্লিন এবং ইউনিক। এইটার ক্ষেত্রেও দেখেন এখানে জাস্ট ওই একই ডিজাইনারেরই ডিজাইন, এই ডিজাইনারই এই ডিজাইনটাও করছে। দেখেন একই সেম ডিজাইন, শুধু এইখানে দেখেন উনি অ্যাড্রেসের কোনো বিষয় রাখে নাই, এখানে কিন্তু নেক্সট মাসের যে একটা ইয়া ছিল ওইটা কিন্তু দেখেন এইখানে রেখে দিছে।
খালি লোগোটা দিছে এবং নেক্সট মান্থের হচ্ছে যে ডেট গুলো ওইগুলো একটু ছোট করে এখানে দিয়ে দিচ্ছে। সো দেখেন প্রত্যেকটা বিষয় দেখেন, শুধু যে একটা বিষয় নিয়ে ডিজাইন করতে হবে এমন না। এখানে দেখেন, এখানে কোনো মাসের নাম এখানে দিয়ে দিচ্ছে, এখানে এটা রেখে দেখেন এখানে শেপের মধ্যে এটা দিয়ে দিচ্ছে। প্রত্যেকটা বিষয় দেখেন চেঞ্জ নিয়ে আসতেছে। মানে শুধু যে একটা প্যাটার্নে ডিজাইন করতে হবে এমন না। এখানে দেখেন লোগো দিচ্ছে, এখানে অ্যাড্রেস গুলো, ফোন নাম্বার, কন্টাক্ট ইনফো এগুলো দিয়ে দিচ্ছে। এই যে কালার ভেরিয়েশন গুলো দেখেন। তবে মোটামুটি বলা চলে যে রেড এর প্রাধান্যটা একটু বেশি। এই যে এগুলো দেখেন, এটা কিছুই রাখে না, এটা ইমেজও রাখে না, এটা একটু বড় করে দিচ্ছে। দিয়ে এইখানে দেখেন একটা শেপ দিয়ে এখানে কন্টাক্ট ইনফো দিয়ে দিচ্ছে, তারিখ দিয়ে দিচ্ছে, ডিজাইন শেষ। এটা তো ওয়ান পেজ ক্যালেন্ডার। যতগুলা ডিজাইন দেখবেন সব একই একই টাইপের না, কিছুটা ডিফারেন্ট আছে। দেখেন এখানে দেখেন একটা সার্কেলের মধ্যে এখানে ডেট দিছে, একটা সার্কেলের মধ্যে অ্যাড্রেস, কোম্পানি নেম দিছে, একটার মধ্যে ইমেজ দিছে। তিনটা সার্কেলের ডিজাইন শেষ, কিন্তু ডিজাইনটা ইউনিক। ওকে, বিষয়গুলো একটু মাথায় রেখে কাজ করবেন। ওকে, এখনো অনেকে ডিজাইন দেন নাই, মাত্র মনে হয় 2 জন না 3 জন ডিজাইন দিছে। না, আবার জেপিজি দেন। ওয়ালাইকুম আসসালাম, জি আপু। জি আপু। ডিজাইন করে পরে গ্রুপে দিয়ে দিবেন। হ্যাঁ, মোটামুটি দেখছি। ডিজাইন গুলো দেন, দ্রুত দ্রুত সবগুলো দিয়ে দেন। ডিজাইন গুলো আমি একটু দেখবো, দেখে। আর ক্যালেন্ডার ডিজাইনে যদি কিছুটা কাজ করতে চান তাহলে গ্রাফিক রিফারে রিসেন্ট যেগুলো ডিজাইন গুলো অ্যাপ্রুভ হয়েছে ওইগুলো একটু দেখতে পারেন, বা অন্যান্য মার্কেট প্লেসেও যে ডিজাইন গুলো আসতেছে ওইগুলো একটু দেখতে পারেন। তাহলে আসলে বিষয়টা ক্লিয়ার হবেন যে আসলে আপনাদের ডিজাইন আর তাদের ডিজাইনের মধ্যে পার্থক্যটা কোথায়। বিশেষ করে আপনাদের কালার নিয়ে, শেপ নিয়ে আসলে কাজ করার আছে অনেক। যদি আজকে প্রথম আপনাদের ক্যালেন্ডার ডিজাইন নিয়ে। আচ্ছা, নাফিস ভাইয়ের কি সাউন্ড প্রবলেম নাকি মাইক্রোফোনে প্রবলেম নাকি? যাই হোক, না, ওটার জন্য না। আচ্ছা, অনেকে এখনো ডিজাইন দেন নাই, সানি ভাই, তারপরে আপ ভাই মাপু, তারপরে হচ্ছে নাসিম ভাই, সৌরভ ভাই, চাঁদনি আপু বা তানিয়া আপু মেবি ডিজাইন দেয় নাই এখনো। এই যে শামসুদ্দিন ভাই প্রেজেন্ট দিতে আসছে। শামসুদ্দিন ভাই, আপনি কি এখন প্রেজেন্ট দিতে আসলেন? বাইরে ছিলেন? আচ্ছা। আহ, আপনাদের অ্যাসাইনমেন্ট বলতে ধরেন এখন তো রেগুলারই আপনাদের ডিজাইন আম বলছে যে রেগুলার ডিজাইন করবেন। অ্যাসাইনমেন্টে একটাই ডিজাইন করা। সেটা এখন আপনি যে বিষয়টা এখন ভালো পারবেন সেই বিষয়টা বারবার করবেন। আর ক্লাসে যেটা করাবো এটা তো আমি করাবোই। আর ক্লাসের বাহিরে ইচ্ছা মতো ডিজাইন করবেন, তবে ফাঁকি দিবেন না। দেখেন আমি এখন বলে দিচ্ছি না যে এই ডিজাইনটা করতে, কারণ হচ্ছে দেখেন আপনাদের এখন নিজেরা এখন বুঝতে পারবেন যে আসলে দেখেন অনেকগুলো আমি ক্যাটাগরি ডিজাইন করাইছি। এখন আসলে আপনারা কোন ক্যাটাগরিটা বেশি ভালো আহ, মনে হয় সেগুলো নিয়ে কাজ করবেন বা আগাবেন। এতে আমি মনে করি সফলতা পাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। যেমন আমি
অনেক ধরনের কাজ করছি, তবে আমি কর্পোরেট রিলেটেড যেগুলো ফ্লায়ার, ব্রোশিয়ার বা এই টাইপের ডিজাইনগুলা, সোশ্যাল মিডিয়া, রোল আপ, এগুলো আমি বেশি করি, কারণ এগুলো করতে আমার খুব ভালো লাগে। না, ক্যালেন্ডারটা প্র্যাকটিস করাইতেছে, এখনো সবাই কাজ দেয় নাই, কাজ দিলে ওইগুলা রিভিউ করতেছে আস্তে আস্তে। ওকে। আপু এই নোটটা এইখানে নিয়ে এসে দেখেন তো কেমন লাগে, অথবা নোটটা দেয়ারই দরকার নাই, মানে বেশি মনে হচ্ছে জায়গা স্বল্পতার মতো মনে হচ্ছে। এখানে নিয়ে এসে একটু দেখতে পারেন, অথবা এটা দেয়ারই দরকার নেই। এখানে নিয়ে আসলে আবার অ্যালাইনমেন্ট একটু প্রবলেম করতে পারে, তো দেয়ারই দরকার নেই। আর আপনি এই লেখাটা প্রয়োজনে এখানে দিয়ে দেন, তাহলে একটু ফাঁক এটা ফিল হয়ে যাবে, অথবা এখানেও থাক, সমস্যা নাই। তবে এই নোটটা মনে হচ্ছে এখানে না দিয়ে একটু যদি চেঞ্জ করে দেন, তাহলে জায়গাটা একটু ভালো এবং ক্লিন আসে, টেক্সট টেক্সট ভাব। তারপরও ডিজাইনটা ভালো আছে, প্রথম কাজ হিসাবে অনেক ভালো ডিজাইন আছে। হুম। নাম্বারগুলা, আচ্ছা এটা ডিপেন্ড করবে আপনার কতটুকু জায়গা রাখছেন, কত বড় রাখা লাগবে এটার উপর। তবে নর্মালি আমি 17, 18 এই টাইপের নেই। তবে এটা ডিপেন্ড করে হচ্ছে জায়গার উপর, প্রত্যেকটা বিষয়। ওকে। আপুকে এটা ছাড়া দেখছিলেন? এটাই জাস্ট এখানে মিলা যাবে, ওর আসলে কোনো কাজ দেখি না। বলতেছি এই যে এই শেপটা না রাখলে মনে হয় হতো। এই শেপটা না রেখে এইখানে একটা কাজ করতে পারতেন, এই নোটটা না রেখে এইখানে যদি একটা শেপ নিতেন, এখান থেকে একটা শেপ এসে এই যে অফসেট পাতের এখানে যে বিষয়টা নিয়ে আসতেন, ওই অতটুকু ফাঁকা রেখে এখানে কেটে এই কন্টাক্ট ইনফোটা এর ভিতর উপরে শেপের উপরে দিয়ে দিলে মনে হয় বেটার লাগতো। আর এটা নোটটা একদম সরায় দেন, দিয়ে এইগুলাকে একটু নিচে নামায় নিয়ে আসেন, এটা আউট করে দেন, দিয়ে এটা এখানে মিলায় দেন। একটু ট্রাই করে দেখতে পারেন, যদি ওইভাবে দেখেন যে ভালো লাগতেছে, তাহলে আহ, ওইভাবে রেখে দিন, কাজ করেন, কাজ করে ওটা শেয়ার করে দিন। সোহানুর ভাই এটা নিয়ে কাজ করেন, কিছু কাজ করলে ভালো লাগবে। হ্যাঁ, ক্যালেন্ডারের মকআপ আছে, তবে আমার কাছে মনে হয় তেমন নেই। আমার কাছে ওই একটা ছিল, তাও ওইটা আপনাদের দিলে এলোমেলো করে ফেলবেন। ওটা আসলে মকআপটা এই সাইজের না, সাইজটা একটু কম বেশি আছে, ওটা অন্য সাইজের মকআপ, ওটা একটু লম্বাটে টাইপের। মকআপ গুলো ওই যে লিঙ্ক দিছে ওই লিঙ্কেই পাবেন, আমি মকআপের জন্য একটা লিঙ্ক পোস্ট করছিলাম, ওইখান থেকে ডাউনলোড দিয়ে নেবেন সবাই, ওইখানে সব ধরনের মকআপ পাবেন। অথবা প্রেজেন্টেশনের জন্য ফ্রি পিক থেকে মকআপ নেবেন, তা ফ্রি পিকের থেকে ওইখান থেকে মকআপ নিলে বেটার।
আর কেউ ডিজাইন দিবেন? আপনারা দেখেন অনেকেই ডিজাইন দেন, 4 জন মনে হয় 5 জন। ওকে, হ্যাঁ এটা তো ইয়াটা আপনাদের জন্য আসলে, আপনাদের জন্যই আসলে ডিজাইন গুলো করানো। আর ভাইয়া সব যারা এখনো গিগ দেন নাই গিগ দিয়ে দেন, আর হচ্ছে দ্রুত ভাইয়া আহ, বিষয়গুলো কাজ করবেন, কি অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন, অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন সবাই। আর ফাইবারে অ্যাক্টিভ না দেখলে আসলে। আচ্ছা এইগুলো দিবেন না, এই যে এই দুটা, এটা একদম ফ্রি ইয়া করে দেন টোটালটা। আর ইমেজটা আর একটু বড় টাইপের করে দেন, মানে এই ফেসটা এই দিকে নিয়ে আসেন। আর এই দুইটা শেপ চলে যাবে, তাহলে দেখেন এখন মোটামুটি দেখেন আপনার ডিজাইনটা আছে। এই যে এটা কেন আসলো, এটা একদম এখানে লাস্টে থাকবে। এই যে সাইড দিয়ে আপনার অরেঞ্জটা শেপটা রয়ে গেছে, এটা থাকা যাবে না, এটা একদম মিলায় দেন, এটা কেটে দেন। এখন দেখেন তাও একটা ক্লিন একটা ভাব চলে আসছে। তবে একটা বিষয় দেখেন, আপনার এইখানে এই বিষয়টা মিলতেছে না, সাইডের গ্যাপ আর এই উপরের গ্যাপ মিলতেছে না। আপনার এটা একটা লাইনে করে দেন, সাল এবং মাসের নামটা একটা লাইনে করে দেন, অথবা সালটা অন্য কোথাও লিখে দিতে পারেন, অথবা সালটাকে এখানে একটা লাইনে করে দেন, জানুয়ারি 2021 এইভাবে লিখে দেন, এরপরে এসে লিখে দেন। তাহলে দেখেন এখানে গ্যাপগুলো অনেক বেশি, গ্যাপগুলো একটা গ্যাপ পেয়ে যাবেন। আর এগুলো সরায় দেন, তাহলে দেখেন ডিজাইনটা মোটামুটি এখন ভালো দেখা যাচ্ছে। আর আপনার আগের ডিজাইনটা দেখেন, কই, ও এটা অন্য ব্যাচে দিছিলেন। ওকে, সৌরভ ভাইয়ের ডিজাইনটা ভালো হয়েছে। সৌরভ ভাই, ইমেজটাকে শুধু এইভাবে না রেখে যদি এখানে একটা শেপের মতো কিছু একটা সাইড দিয়ে অ্যাড করতে পারতেন, একটা শেপ, তাহলে মনে হয় বেটার লাগতো। ইমেজের সাথে যে কোনো একটা সাইডে, এই সাইডে অথবা এই সাইডে একটা শেপের মতো যোগ করে দেন এই সাইডে। তার ডিজাইনটা মোটামুটি দেখেন সিম্পলের মধ্যে আপনি ডিজাইনটা একদম ক্লিন একটা ডিজাইন নিয়ে আসতে পারছেন। আপনি তো দেখতেছি টোটালটা করছেন। ওকে, ভালো কাজ করছেন। আচ্ছা প্রিন্স ভাইকে কি কি বলছিলাম, প্রিন্স ভাই কি এডিট করছেন বুঝি নাই আমি। আপনি কালার এডিট করছেন? আচ্ছা এই কালার এডিট কি করছেন এগুলা? কি কি ব্ল্যাক করছেন? এই যে এটা আমি তো এখনো ব্লু দেখি। আমি কি চেঞ্জ করতে বলছিলাম আপনাকে? ডেটার নামগুলো আমি চেঞ্জ করতে বলছিলাম। আপনাকে আমি ডিজাইন দেখেই বললাম যে আপনার ডিজাইন মানেই হচ্ছে কালারের মিশ্রণ। দেখেন তো এই যে এইখানে ডিজাইনটা দেখেন তো একটা কালার, এটা অবশ্য আমার ধরেন আমার আমার আগের করা। দেখেন এই যে আপুর ডিজাইনটা দেখেন, দেখেন তো একটা কালার। এখানে যদি উনি যদি এইটা যদি ব্লু দিয়ে দিত বা এটা ইয়েলো দিয়ে দিত, তাহলে কি এটা ডিজাইনে মোটামুটি একটা ভাব থাকতো। আমি বারবার বলতেছি দেখেন তো আমি কতগুলো ডিজাইন আমি এখানে দেখালাম। দেখেন তো আপনাদের আপনার মতো ওই টাইপের বিষয়গুলো আছে না, দেখেন তো। কিছু ডিজাইনে থাকতে পারে, এটা আমি বলতেছি না, কিছু ডিজাইনে থাকতে পারে, তাও ওটা সিমিলার, মানে একটা কালারের কম্পোজিশন মিস ইয়ে আছে, বিষয় আছে। সো এখন কালারের ম্যাচিং এর বিষয় আছে। দেখেন তো এখানে দেখেন তিনটা চারটা কালার ইউজ করছে, দেখেন এখানে কালারটা তিনটা কালার ইউজ করছে, তারপর কালারটা দেখেন খারাপ লাগে না। সো এখানে ডিজাইনগুলো আমি বারবার বলে আপনার ডিজাইনগুলো কালার কপি করেন। দেখেন তো এই ডিজাইনটা দেখেন তো আপনি, আপনি অরেঞ্জ আর ব্ল্যাকটা ইউজ করেন। তারপরে এইখানে দেখেন তো আমি আরো ডিজাইন আপনাকে দেখাচ্ছি, আমি কিছুক্ষণ আগেও ডিজাইনগুলো আপনাদের দেখাইছি, অনেক ডিজাইন দেখাইছি। সোহানুর ভাই একটা কালারও নিছে,
স্বর্ণর ভাই একটা ডিজাইনের লিংকও নিয়ে নিছে। দেখেন তো এখানে, দেখেন তো এই দেখেন প্রত্যেকটা দেখেন কালার ভেরিয়েশন করছে, দেখেন 4টা কালার ভেরিয়েশন। এটা শুধু গ্রিন, শুধু রেড, দেখেন। আপনারা এইখান থেকে ডিজাইনগুলো থেকে কালারগুলো নিতে পারতেছেন না? আমি তো বারবার বলতেছি গ্রাফিক রিভার থেকে কালার নেন। আপনাদের এর থেকে আর কত ভালো করে বা কত ইজি করে বোঝানোর উপায় আছে বলেন? দেখেন ভাই আপনাকে কি আমি এতক্ষণ ধরে কি বোঝাচ্ছি বলেন তো? হ্যাঁ, কালারের কালারের আমি বললাম যে এখানে যে সাইন গুলা দিচ্ছেন এইগুলাকে আপনি অন্য কালার নিয়ে আসেন। আপনি এইখানে বারবার এই একই ভুলটাই প্রথম প্রথম থেকেই করতেছেন। আবার এই যে আপনি দেখেন এখানে কত দূর নিয়ে গেছেন, দেখেন তো এখানে কতটা ভিতরে ঢুকে গেছে, এখানে দেখেন তো একদম লাস্টে চলে আসছে, দেখেন তো এই যে এতটা এখানে ফাঁকা এইটুকু ফাঁকা থাকার কথা। এখানে তো নির্দিষ্ট, আমি সেফটি মার্জিন বলি নাই, কিন্তু একটা তো সেফটির বিষয়টা রাখতে হবে। যেহেতু এটা প্রিন্ট আইটেম, আপনার তো একদম ব্লিড পর্যন্ত চলে গেছে বলা চলে। দেখেন তো আপনার এইখানে নিচে কত গ্যাপ, আপনি এখানে নোটটা উপরে নিয়ে যা রাখছেন, এখানে আপনি উপরে কোনো গ্যাপই রাখেন নাই। দেখেন তো এখানে উপরে আপনি কোনো গ্যাপই রাখেন নাই, এদিকে আপনার নিচে কিন্তু অনেক জায়গা ফাঁকা আছে। এখানে গ্যাপটা কি ইচ্ছাকৃত ভাবে রাখা নাকি অনিচ্ছাকৃত? ইচ্ছাকৃত, ওকে। আপনি এটাকে ছুটির দিন হিসাবে হাইলাইট করছেন? ওকে। এটা রাইট অ্যালাইন করে দেন, যেহেতু এগুলো সবই রাইট করছে। রাইট করে দেন, ডিজাইনটা আপনার অনেক ভালো হয়েছে। আর ডিজাইনটা বিহেন্সে আপলোড দিন, আর দিয়ে শেয়ার করেন। আচ্ছা, এখানে একটা কাজ করবেন। কাজটা হচ্ছে উম, না এটাই থাক, আমি যেটা করতে বলছিলাম। না না, আমি একটা বিষয় করতে চাইছিলাম। আচ্ছা, আপনি একটা কাজ করেন তো, এটা একটু মাল্টিপ্লাই করে দেন তো, যেহেতু এর নিচ দিয়ে আপনার ইমেজটা চলে গেছে। এখানে শুধু এই যে শেপের বাহিরে যে অংশটা আছে ইমেজের ভিতরে, ইমেজের ভিতরের অংশটা মাল্টিপ্লাই করে দিবেন। আর এখানে প্রয়োজন এই যে রাউন্ডের যে শেপটা আসছে, এই শেপটাও এই ইমেজের বাহিরের একটু অংশটুকু কেটে দিবেন, সাদাটা দিয়ে একটু ট্রাই করে দেখবেন তো কেমন লাগে। এইটা অ্যালাইনটা ঠিক করবেন, আর এইখানে এই শেপটা উঠাই দিবেন। শেপটা শুধু ভিতরের অংশে থাকবে, শেপের ভিতরে যে অংশটুকু আছে এই অংশে থাকবে ওইটা। আর এই শেপের ইমেজের মধ্যে যে অংশটা আছে ওই অংশটুকু মাল্টিপ্লাই করে দিবেন। ওকে, এই তো। আহ, ভাইরে এখন কালারটা, শোন ভাই, শোনুর ভাই, এখন আপনি বলেন যে কালারটা আপনার এইটা এখন ভালো লাগে নাকি আগে যেটা দিছিলেন এইটা? তাহলে দেখেন যে আসলে আমাদের কালারে কতটা প্রবলেম থাকে। দেখেন আপনি জাস্ট কিন্তু একটা ডিজাইন থেকে কালারটা জাস্ট কপি করে নিছেন, দেখেন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, এই যে এখানে হোয়াইট করে দেন লেখাটা। দেখেন প্রিন্স ভাই, কালারটা একটু দেখেন। এখানে উনি জাস্ট কিন্তু ওনার আগে একটা ডিজাইন করছিল, দেখেন এই যে এইটা করছিল ওনার, এইটা আর এই ডিজাইনটা দেখেন কালারটা কতটা তফাৎ। দেখেন এখানে উনি কিন্তু এখান থেকে জাস্ট একটা ডিজাইন থেকে কালারটা কিন্তু পিক করছে। আর নাহিদ ভাইয়ের এই ডিজাইনটা বলা চলে যে হ্যাঁ ঠিকঠাক আছে, শুধু এই যে এই বিষয়টা একটু মাথায় রেখে কাজ করবেন। আর এটা এক লাইন করে দেন, তাহলে দেখেন ডিজাইনটা আরো ভালো লাগবে। আর আর এই যে, জি,
বুঝি নাই। ডেটের এটার কথা বলতেছেন? আচ্ছা, এই যে এটা এইভাবে এইভাবে লিখবেন, আমি দেখায় দিই। এভাবে লিখবেন। প্রয়োজন এটাকে একটু বড় করে দিতে পারেন। এই যে এভাবে করে দিতে পারেন। আচ্ছা, কাভারের জন্য আপনি যে স্টাইলটা এখানে নিয়ে আসবেন ওই স্টাইলটাই প্রয়োজনে দিয়ে দিবেন। যে এইখানে হ্যাপি নিউ ইয়ারটা লিখে দিলেন, অথবা আপনি এইটাকে একটা কাজ করতে পারেন যে এইটাকে এইভাবে মিলাই দিলেন, এই সাইডের এই অংশটুকু রাখার দরকার নেই, এইটাকে আবার এইখানে মিলাই দিলেন। আর ফন্ট পে একটু ডিফারেন্ট নিয়ে আসবেন, অথবা এটা একটু লম্বা লম্বি ভাবে করে দিতে পারেন। ওকে। আচ্ছা, আমার মনে হয় আপনাদের আর কেউ ডিজাইন মনে হয় এখন দিবেন না, দেয়ার মনে হয় এখন আর কেউ সে তেমন তো কেউ নেই। আচ্ছা, তাহলে আমি অ্যাটেন্ডেন্স নিয়ে শেষ করে দিই। আর ডিজাইনগুলো অবশ্যই গ্রুপে দিয়ে দিবেন।